দয়াল বাবা যা, দয়াল বাবা যা, তুমি আমার রহমতুল লিল আলামিন। কোরআনে কি সূরায় বলতেছে, নিশ্চয়ই আমি একমাত্র মানুষকে লোভী রূপে তৈরি করছি। তারপরে কথাটা হলো, যে এই লোভকে জয় করতে পারছে সেই মুসল্লি। কে এই লোভকে জয় করতে পারছে? যে দাইমি সালাতের মধ্যে প্রতিষ্ঠিত, যে দাইমি সালাতের মধ্যে প্রতিষ্ঠিত। দাইমি সালাত কি? সব সময় নামাজের মধ্যে থাকা। দেখেন তো আল্লাহর কথাটা, আল্লাহ নিজেই করতেছে, আমার লোভী রূপে তৈরি করছে। এবং একমাত্র দেখেন তো, আমার দুনিয়ার চিন্তা ছাড়া কিছু আছে? আমি যত মাজারে যাই, যত মুরিদ হই, যত সাধনা করি, যত নামাজ পড়ি, রোজা রাখি, যত মন্দিরে যাই, ঘুরা ফিরা দুনিয়া, মন দুনিয়ার দিকে। কেমনে দুনিয়াতে জয় করুন, কেমনে দুনিয়াতে মান সম্মান দেব। এই বাংলাদেশে আলোচনা হইতেছে, টেলিভিশনে দেখতেছি, ওই একজন ডক্টর কি জানি মতিউর রহমান নাকি মতিউর রহমান কি, যাই হোক আমি নামটা জানি না, আরো ওই রকম অনেক আছে। তারা তো ডক্টর ডিগ্রি, দুনিয়ার ডিগ্রি, বিশাল শিক্ষিত, শিক্ষা অর্জন করে কি মানুষ হওয়ার জন্য চেষ্টা করছে? না দুনিয়ার এই ভোগ, এই দুনিয়ার এই সম্পদ জমা করাটাই শিক্ষা? আচ্ছা দেখেন তো আমার মহানবীরে, দেখেন তো যীশু খ্রিস্টরে, দেখেন তো মুসা নবীরে, দেখেন তো শ্রীকৃষ্ণরে ভগবান, দেখেন তো মহাদেব বাবারে, গৌতম বুদ্ধরে দেখেন, প্রত্যেকটা মহাপুরুষকে দেখেন, শাহজালাল বাবারে দেখেন, খাজা বাবারে দেখেন, প্রত্যেকটা মহাপুরুষকে দেখেন, দুনিয়ারে লাথিটা ফালাই দিচ্ছে। তাদের কাছে মানুষ আইসা বলতে, এটা খায়েন বাবা, এটা রাখেন, এটা দেন না। আজকাল পীর সাহেব দুনিয়াদারি ব্যবসা আছে। এই দুনিয়ার মা, এই তো আমি সারবার পারি না, তা আমি মুসল্লি দাবি করি কেমনে? কোরআন অনুযায়ী নিশ্চয়ই আমি মানুষকে লোভী রূপে তৈরি করছি একমাত্র, আর তিনি মুসল্লি যিনি লোভকে জয় করতে পারছেন। আমি আমার নাহিদের জিজ্ঞেস করি তো, আমি কি নাহিদের লোভের মধ্যে আছি, না এই লোভ জয় করতে পারছি? দয়াল বাবা যা, দয়াল বাবা যা।